এই যে আমরা যে জুলাই আন্দোলন করলাম, এর উপকারিতা কি? আর এর ভোগ করতে আছে কারা বর্তমানে? এর উপকারিতা শুধু একটাই, জনগণের পিঠে পিঠে চামড়া তোলা আর পুটকির নিচের যে বালগুলো আছে সব তোলা। আর এটা জনগণের সুবিধাও করতেছে হলো সরকারি বড় বড় কর্মকর্তা আছে যারা তারাই, আর জনগণের পুটকি ছাল যাইতেছে মেরে দেয়। এই হলো জুলাই আন্দোলনের মানে সর্বোচ্চ ফলাফল পাইছি আমরা। আর যারা বলছে যে আমরা এই জুলাই মানি না, এখন তারা মানছে নির্বাচনের আগে, এখন তারাই তো সুবিধা ভোগ করতে আছে, তাই না? আবার অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা সাধারণ জনগণ কি করলাম? মানে ওই যে সন্ত্রাসীদের, চাঁদাবাজদের, তাদেরকে মানে দেশটা তাদের হাতে তুলে দিছি, তাই না? তো ওদের তো অধিকার, তাইলে জনগণের কোনো অধিকার আছে? তাইলে আমাদের তো ওই হাসিনাই ভালো ছিল, তাই না? হ্যাঁ, হাসিনাই ভালো ছিল। আমরা শুধু পুলিশ বা প্রশাসন দেশটাকে একটা জিম্মি করে রেখেছিল, তাই না? হ্যাঁ, এ কারণে বা আলেমদের উপর অত্যাচার করছে প্রচুর, এই কারণে সাধারণ জনগণ খেপেছিল যে হয়তো একটা ভালো একটা রাজনীতিবিদ আমাদের দেশে আসবে বা দেশটাকে ঠান্ডা করবে, মানে সচ্ছলভাবে চলবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। কিন্তু আমরা বর্তমানে যা দেখছি, আমরা তো কোনো মার্ডার, খুন এগুলো আমরা তো চাইনি। আমরা চেয়েছি যে সবাই আমরা ভাই, আমরা চেয়েছি যে এই দেশটা সুন্দরভাবে চলুক, আমরা সাধারণ জনগণ যাতে আমাদের মনের মতো করে আমরা হাঁটতে পারি, চলতে পারি, মনের কথা বলতে পারি। এখন মনের কথা বলতে গেলেও মার খেতে হয়। তাহলে আমাদের আগেরই ভালো ছিল, হাসিনাই ভালো ছিল নাকি ভাই? ভাই, তাহলে হাসিনাই ভালো ছিল। তবে আর কিছুদিন পরে সাধারণ জনগণও বলবে হাসিনাই ভালো ছিল। বর্তমানে যা পরিস্থিতি দেখতে আছি, এভাবে চলতে থাকলে সাধারণ জনগণ তো তাই ভাববে, কি অলরেডি ভাবতেছে যে হাসিনাই ভালো ছিল। তাই এটা হলো জনগণের মতামত। মেন কথা হচ্ছে যে আমি আসলে প্রকৃতপক্ষে বিএনপি করি, কিন্তু আমি মনে করছি বিএনপি, হ্যাঁ, তারেক জিয়া উনি আসার পরে দেশটাকে ভালো একটা নিয়ন্ত্রণে আনবে। তারপরে দেশের পরিস্থিতি যে কোনো কিছুই সমস্যা হোক, এগুলো তারা অতি দ্রুত এগুলো নিয়ন্ত্রণে আসবে, সমাধান করবে। কিন্তু উনি আসার পরে দেখতেছি যে আরও চতুর্দিক থেকে শ্রমিকের হোক বা বিরোধী দল হোক, যারাই করুক, কিন্তু তারা যে এই কাজগুলো করতেছে এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য তো আমাদের দেশে একজন সরকার আছে, উনি তো এগুলো নিয়ন্ত্রণে আনবে। উনি কী করতেছে এটা আমরা বুঝতে পারতেছি না। উনি তো নির্বাচনের আগে বলছে যে আমরা গণভোট মানি না, পরবর্তীতে আবার বলছে যে মানি। কি কারণে বলছিল? মানে মানুষেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাই না? এটা কি বলবো, আসলে নিজের দলের প্রতি এইটা ক্ষোভটা প্রকাশ না করাই ভালো। তবে আমি এটা মনে করতেছি যে